প্যারিস সেন্ট জার্মেইনে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের দারুণ এক ত্রয়ী জুটিকে দেখা গেছে। পিএসজিতে থাকাকালীন নেইমার ও কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্ব অনেকবার প্রকাশ্যে আসে। মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর সেই দ্বন্দ্ব আরও বেশি ডালপালা মেলতে শুরু করে। মূলত নেইমারের সঙ্গে মেসির ভালো সম্পর্কের কারণেই ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন এমবাপ্পে। বিশ্বকাপ জয়ী রোমারিওর হোস্ট করা পডকাস্টে একথা বলেছেন নেইমার। রোমারিও প্রশ্ন করেন এমবাপ্পে বিরক্তিকর কিনা। নেইমার বলেন, না, এমবাপ্পে বিরক্তিকর নয়। তার সাথে আমার অনেক ঘটনা আছে, কিছু ঝামেলাও আছে। আমি তাকে গোল্ডেন বয় ডাকতাম। নেইমার আরও বলেন, পিএসজিতে থাকার সময় আমি এমবাপ্পেকে বলতাম সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চলেছে। তার সাথে আমার কয়েক বছরের বন্ধুত্ব ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত ছিল। আমার সাথে সে বন্ধুত্বটা ভাগ করতে চায়নি। নেইমার আরও বলেন, পিএসজিতে থাকার সময় এমবাপ্পেকে বলতাম সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চলেছে। তার সাথে আমার কয়েক বছরের বন্ধুত্ব ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত ছিল। আমার সাথে তার বন্ধুত্বটা সে ভাগ করতে চায়নি। এরপর কিছু ঝগড়া হয় এবং এমবাপ্পের আচরণেও পরিবর্তন আসে। পিএসজিতে 3 সুপারস্টারের একসাথে সফল না হওয়ার পিছনে মূল কারণ ইগোকে দায়ী করেছেন নেইমার। তিনি বলেন, 3 তারকার ইগো সমস্যা বড় ম্যাচগুলিতে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল। খেলোয়াড়দের ইগো নিয়ে নেইমার বলেন, ইগো থাকা ভালো, কিন্তু এটা নিয়ে একা খেলা সম্ভব নয়। আপনার পাশে আরেকজন প্রয়োজন। সবার মধ্যে বড় ধরনের ইগো কাজ করত সবসময়, যার জন্য আমাদের কাজ হতো না। যদি কেউ না দৌড়ায় এবং সাহায্য না করে, কোনো কিছু জেতা প্রায় অসম্ভব। 2023 সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।